কোথায় যেতে হবে, where to go, where মানে কোথায়, আর to go মানে যেতে হবে, where to go মানে কোথায় যেতে হবে। যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময়, এনি টাইম। এখানে অ্যানি মানে কি? অ্যানি মানে হচ্ছে যে কোনো, আর টাইম মানে টাইম মানে হচ্ছে সময়। তাহলে এনি টাইম মানে যে কোনো সময়, ঠিক আছে? সব সময়, অলওয়েজ, অথবা আপনারা বলতে পারেন অল দ্য টাইম। সব সময়, অলওয়েজ অথবা অল দ্য টাইম, যে কোনো একটি ইংরেজি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, যার অর্থ হবে সব সময়। কখনো না, নেভার, কখনো না, নেভার। এই নেভার শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি। নেভার, নেভার, এই শব্দটি দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এভার। নট প্লাস এভার মানে নেভার, যার অর্থ হচ্ছে কখনো না। তাতে কি হয়েছে? সো হোয়াট, সো মানে তাতে, আর হোয়াট মানে কি হয়েছে। তাহলে সো হোয়াট মানে তাতে কি হয়েছে। একটু কম, আ লিটল লেস, আ লিটল লেস মানে একটু কম। এখানে আ লিটল মানে একটু, আর লেস মানে হচ্ছে কম। তাহলে আ লিটল লেস মানে একটু কম। একটু বেশি, আ লিটল মোর। এখানে আ লিটল মানে হচ্ছে একটু, আর মোর মানে বেশি। আ লিটল মোর একটু বেশি। কখন আসবো, when will I come। এখানে when মানে কখন, আর come মানে আসবো। I মানে কি? I মানে হচ্ছে আমি। when will I come, কখন আসবো অথবা আমি কখন আসবো, এটা বলতে হবে, ঠিক আছে? যে কোনো মূল্যে, at any cost, at any cost। এখানে at any, এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের অর্থ হবে যে কোনো, আর কস্ট মানে মূল্য, তাহলে at any cost যে কোনো মূল্যে। যাই হোক, anyway অথবা however, যে কোনো একটি তোমরা বলতে পারো। তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। জেদ করো না, ডোন্ট বি স্টাবর্ন। তাহলে ডোন্ট মানে না, আর স্টাবর্ন মানে জেদ করো। তাহলে ডোন্ট বি স্টাবর্ন মানে জেদ করো না। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে না, আর অ্যাফ্রেড মানে ভয় পেও। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ডোন্ট মানে না, আর গো মানে যেও, আর দেয়ার মানে ওখানে। তাহলে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। অতটা বেশি না, নট টু মাচ। নট মানে না, টু মানে হচ্ছে অতটা, আর মাছ মানে বেশি। নট টু মাচ, অতটা বেশি না। অবশেষে, ফাইনালি। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। এখানে কিপ মানে করতে থাকো, আর ট্রাইং মানে চেষ্টা। কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো।
হাল ছেড়ো না বা আশা ছেড়ো না, ডোন্ট গিভ আপ। তো ডোন্ট মানে না, আর গিভ আপ মানে হাল ছেড়ো, তাহলে ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ো না। ঠিক আছে, আমাকে বলতে দাও, লেট মি স্পিক। তো লেট মানে দাও, আর মি মানে আমাকে, স্পিক মানে বলতে। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। আমাকে দেখতে দাও, লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, আর সি মানে দেখতে। লেট মি সি, আমাকে দেখতে দাও। তাকে যেতে দাও, লেট হিম গাও। লেট মানে দাও, আর হিম মানে তাকে, গো মানে যেতে। লেট হিম গো মানে তাকে যেতে দাও। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মানে দাও, মি মানে আমাকে, গো মানে যেতে। লেট মি গো, আমাকে যেতে দাও। এখনই যাও, গো রাইট নাও। গো মানে যাও, আর রাইট নাও মানে এখনই। ঠিক আছে, গো রাইট নাও, এখনই যাও। এটা ছেড়ে দাও, লিভ ইট। তো লিভ, লিভ মানে ছেড়ে দাও, ইট মানে এটা। লিভ ইট, এটা ছেড়ে দাও। অনেক দিন আগে, আ লং টাইম এগো। তো এখানে লং টাইম, আ লং টাইম, তো এটার মানে হচ্ছে অনেক দিন। অনেক দিন মানে আ লং টাইম, আর এগো, এগো মানে হচ্ছে আগে। ঠিক আছে, আ লং টাইম এগো মানে অনেক দিন আগে। মাঝে মধ্যে, অকেশনালি। মাঝে মধ্যে, অকেশনালি। এটা চেষ্টা করো, ট্রাই দিস। ট্রাই মানে চেষ্টা করো, আর দিস মানে এটা। এটা চেষ্টা করো মানে ট্রাই দিস। ঠিক আছে, আমি কেন, হোয়াই মি। হোয়াই মানে কেন, আর মি মানে আমি। হোয়াই মি, আমি কেন। মি এর আরেকটা অর্থ রয়েছে, মি মানে হচ্ছে আমাকে, আমাকে, কিন্তু এখানে মি এর অর্থ হবে আমি। ঠিক আছে, তাহলে আমি কেন, হোয়াই মি। কোনো মতেই না, নট অ্যাট অল। অথবা আপনারা বলতে পারেন ডেফিনেটলি নট। নট অ্যাট অল অথবা ডেফিনেটলি নট, যে কোনো একটি তোমরা বলতে পারো। কোনো মতেই না। ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ডোন্ট মানে না, ফরগেট মানে ভুলে যেও, মানে ডোন্ট ফরগেট, ভুলে যেও না। অতটা ভালো না, নট দ্যাট গুড। নট মানে না, ঠিক আছে, আর গুড, গুড মানে হচ্ছে ভালো। নট দ্যাট গুড, অতটা ভালো না। সে জানে, হি নোজ। হি মানে সে, নোজ মানে জানে। হি নোজ, সে জানে। সাবধানে থাকো, বি কোশাস। বি মানে থাকো, আর কোশাস মানে সাবধানে। বি কোশাস, সাবধানে থাকো। ঠিক আছে, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। হাউ মানে কি, হাউ এর আরেকটি অর্থ রয়েছে, হাউ মানে হচ্ছে কেমন বা কতটা, কেমন বা কতটা। কিন্তু বন্ধুরা এখানে হাউ এর মানে হবে কি, তো হাউ এর আরেকটা মানে হচ্ছে কিভাবে, কিভাবে, কিন্তু এখানে হাউ এর মানে হবে কি, আর স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। ঠিক আছে, হাউ স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত, তাই না, এটা বলবে। যেতে দাও, লেট ইট গো। লেট ইট গো মানে যেতে দাও। কি খবর, হোয়াটস আপ। কি খবর, হোয়াটস আপ। কেন, হোয়াই। কেন, হোয়াই। কেন নয়, হোয়াই নট। কেন নয়, হোয়াই নট। কে আসলো,
হু কেম, হু মানে কে, আর কেম মানে আসলো। হু কেম, কে আসলো। ঠিক আছে, কেউই আসেনি, নোবডি কেম, নোবডি মানে কেউই, আর কেম মানে আসেনি, নোবডি কেম, কেউই আসেনি। ঠিক আছে, কত দূর, হাউ ফার, হাউ মানে কত, আর ফার মানে হচ্ছে দূর, তাহলে হাউ ফার মানে কত দূর। বেশি দূরে না, নট টু ফার, তো এখানে নট মানে না, আর টু মানে হচ্ছে বেশি, আর ফার মানে দূরে, নট টু ফার, বেশি দূরে না। ঠিক আছে, কার জন্য, ফর হুম, ফর মানে জন্য, হুম মানে কার, ফর হুম, তো ফর হুম মানে কার জন্য। নিরাশ হয়েও না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তো ডোন্ট মানে না, আর বি মানে হচ্ছে হয়েও, অ্যাকচুয়ালি বি এর মানে হচ্ছে হওয়া, বি এর অর্থ হচ্ছে হওয়া, কিন্তু আমরা এখানে বলবো হয়েও। আর ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে নিরাশ বা হতাশ, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, নিরাশ হয়েও না। ঠিক আছে, বা হতাশ হয়েও না। এটা তোলো, পিক ইট আপ, পিক মানে হচ্ছে তোলো, ইট মানে হচ্ছে এটা, তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে পিক আর একটা হচ্ছে আপ, এই দুটি শব্দের অর্থ একসাথে তোমরা বলবে, যার অর্থ হচ্ছে তোলো, আর ইট মানে হচ্ছে এটা, তাহলে পিক ইট আপ মানে এটা তোলো। ঠিক আছে, এখনো পর্যন্ত না, নট ইয়েট, নট মানে না, আর ইয়েট মানে এখনো পর্যন্ত, তাহলে একসাথে মানে কি হবে, নট ইয়েট মানে এখনো পর্যন্ত না। ঠিক আছে, আরও একবার, ওয়ান্স মোর, আরও একবার, ওয়ান্স মোর। নেমে যাও, গেট ডাউন, নেমে যাও, গেট ডাউন। নিচে যাও, গো ডাউন, এখানে গো মানে যাও, আর ডাউন মানে নিচে, গো ডাউন মানে নিচে যাও। উপরে যাও, গো আপ, গো মানে যাও, আর আপ মানে উপরে, গো আপ মানে উপরে যাও। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার, ওয়েট মানে অপেক্ষা করো, আর হিয়ার মানে এখানে, তাহলে ওয়েট হিয়ার মানে এখানে অপেক্ষা করো। এটা করো, ডু ইট, ডু মানে করো, ইট মানে এটা, ডু ইট এটা করো। ওকে থামাও, স্টপ হিম, স্টপ মানে থামাও, হিম মানে ওকে, স্টপ হিম ওকে থামাও। সাবধান হও, বি কেয়ারফুল, বি মানে হও, আর কেয়ারফুল মানে সাবধান, বি কেয়ারফুল সাবধান হও। এখানে আসো, কাম হিয়ার, কাম মানে আসো, হিয়ার মানে এখানে, কাম হিয়ার এখানে আসো। দরজা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন মানে খোলো, আর ডোর মানে দরজা, ওপেন দ্য ডোর মানে দরজা খোলো। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ মানে বন্ধ করো, আর ডোর মানে দরজা, ক্লোজ দ্য ডোর মানে দরজা বন্ধ করো। পরে দেখা হবে, সি ইউ লেটার, সি মানে দেখা হবে, আর ইউ মানে হচ্ছে তোমার সাথে, অ্যাকচুয়ালি ইউ মানে তোমার, কিন্তু এখানে আমরা বলবো তোমার সাথে, আর লেটার মানে হচ্ছে পরে, সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে।
ঠিক আছে। আস্তে কথা বলো, স্পিক সফটলি। স্পিক মানে কথা বলো, আর সফটলি মানে আস্তে। স্পিক সফটলি, আস্তে কথা বলো। দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। ওয়াক মানে হাঁটো, ফাস্ট মানে দ্রুত। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। অনেক দূর, টু ফার। টু মানে অনেক, ফার মানে দূর। টু ফার মানে অনেক দূর। খুব কাছে, ভেরি ক্লোজ। ভেরি মানে খুব, আর ক্লোজ মানে কাছে। ভেরি ক্লোজ, খুব কাছে। এটা পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে হচ্ছে এটা। তাহলে ক্লিন ইট, এটা পরিষ্কার করো। ঠিক আছে। এটা কি, হোয়াট ইজ দিস। হোয়াট মানে হচ্ছে কি, আর দিস মানে এটা। হোয়াট ইজ দিস, এটা কি। ওটা কি, হোয়াট ইজ দ্যাট। তো হোয়াট মানে কি, আর দ্যাট মানে ওটা। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম দিস। দিস মানে এটা, আর আরেকটা হচ্ছে দ্যাট। দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে ওটা। দিস মানে এটা, আর দ্যাট মানে ওটা। তাহলে হোয়াট ইজ দ্যাট, ওটা কি। ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, আর ফাইন মানে ভালো আছি, ভালো আছি। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এই আসছি, আই অ্যাম কামিং। আই মানে হচ্ছে আমি, আই মানে আমি, আর কামিং মানে আসছি। অর্থাৎ একসাথে মানে বললে কি হয়, আই অ্যাম কামিং মানে এই আসছি। ঠিক আছে। এখানে আয়ের কোনো আয়ের অর্থ এখানে কিন্তু দেওয়া নেই, আয়ের অর্থ কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু তোমরা বলতে পারো বা নাও বলতে পারো, আমি এই মাত্র আসছি, বা শুধু তোমরা বলতে পারো এই আসছি। ঠিক আছে। তুমি ঠিক স্পোকেন বলেছো, ইংলিশে ইউ সবসময় আর ছোট কোয়াইট করে রাইট। বাক্য বলতে হয়, তুমি ঠিক হ্যাঁ, বলেছো, সুন্দর করার ইউ জন্য। আর কোয়াইট রাইট। কথোপকথন বা স্পোকেন ইংলিশকে তোমাকে সুন্দর এবং অনেকদিন দেখিনি, সাবলীল করার আই জন্য হ্যাভ নট সংক্ষেপে বলতে সিন হয় ইউ যে ফর কোনো আ বাক্য। লং টাইম। ঠিক আছে। তোমাকে অনেকদিন দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম। এটা তোমার কেমন লাগছে, হাউ ডু ইউ লাইক ইট। এটা তোমার কেমন লাগছে, হাউ ডু ইউ লাইক ইট। খুবই ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড। খুবই ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড। আজকে বৃষ্টি হবে কি, উইল ইট রেন টুডে। আজকে বৃষ্টি হবে কি, উইল ইট রেন টুডে। আমাকে একটু চা দাও, গিভ মি সাম টি। আমাকে একটু চা দাও, গিভ মি সাম টি। আমার জন্য একটা প্লেট আনো, ব্রিং মি আ প্লেট। আমার জন্য একটা প্লেট আনো, ব্রিং মি আ প্লেট। আমার খুব জল পিপাসা পেয়েছে, আই ফিল ভেরি থার্স্টি। আমার খুব জল পিপাসা পেয়েছে, আই ফিল ভেরি থার্স্টি। আজ রাতে কি রান্না করবে, হোয়াট আর ইউ গোয়িং টু কুক টুনাইট। আজ রাতে কি রান্না করবে, হোয়াট আর ইউ গোয়িং টু কুক টুনাইট। চা তৈরি হয়ে গিয়েছে, টি ইজ রেডি। চা তৈরি হয়ে গিয়েছে, টি ইজ রেডি। টেবিল পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। টেবিল পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। কটা বাজছে, হোয়াট ইজ দ্য টাইম। কটা বাজছে, হোয়াট ইজ দ্য টাইম। এখন 4টা বাজছে, ইট ইজ 4 o'clock নাও। এখন 4টা বাজছে, ইট ইজ 4 o'clock নাও। এটা তার কাছে নিয়ে যাও, টেক ইট টু হিম। এটা তার কাছে নিয়ে যাও, টেক ইট টু হিম। এত দেরি হলো কেন, হোয়াই আর ইউ সো লেট।
এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? তাড়াতাড়ি করো, মেক হেস্ট। তাড়াতাড়ি করো, মেক হেস্ট। দরজা বন্ধ করো, শাট দ্য ডোর। দরজা বন্ধ করো, শাট দ্য ডোর। জানালা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো। জানালা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো। তাকে বসতে বলো, আস্ক হিম টু সিট। তাকে বসতে বলো, আস্ক হিম টু সিট। আমি আসছি, আই অ্যাম কামিং। আমি আসছি, আই অ্যাম কামিং। তারা কি বলল? হোয়াট ডিড দে সে? তারা কি বলল? হোয়াট ডিড দে সে? ওকে কাল আসতে বলো, আস্ক হিম টু কাম টুমোরো। ওকে কাল আসতে বলো, আস্ক হিম টু কাম টুমোরো। আমার ফিরে আসতে দেরি হবে, আই শ্যাল বি লেট ইন রিটার্নিং। আমার ফিরে আসতে দেরি হবে, আই শ্যাল বি লেট ইন রিটার্নিং। আমার জিনিসপত্র সব ঠিক আছে তো? ইজ মাই লাগেজ অল রাইট? আমার জিনিসপত্র সব ঠিক আছে তো? ইজ মাই লাগেজ অল রাইট? টিকিটের ঘরটা কোথায়? হোয়ার ইজ দ্য বুকিং অফিস? টিকিটের ঘরটা কোথায়? হোয়ার ইজ দ্য বুকিং অফিস? কত টাকা লাগবে? হাউ মাচ উইল দ্যাট বি? কত টাকা লাগবে? হাউ মাচ উইল দ্যাট বি? কলকাতা যাবার ট্রেনটি কখন আসবে? When will the train for Kolkata arrive? কলকাতা যাবার ট্রেনটি কখন আসবে? When will the train for Kolkata arrive? রেল স্টেশন যাওয়ার রাস্তা কোনটা? Which is the way to the railway station? রেল স্টেশন যাওয়ার রাস্তা কোনটা? Which is the way to the railway station? ডান দিকে, টার্ন টু দ্য রাইট। ডান দিকে, টার্ন টু দ্য রাইট। বাঁ দিকে, টার্ন টু দ্য লেফট। বাঁ দিকে, টার্ন টু দ্য লেফট। সে কি করে? হোয়াট ইজ হিজ প্রফেশন? সে কি করে? হোয়াট ইজ হিজ প্রফেশন? সে চলে গেছে, হি ইজ আউট। সে চলে গেছে, হি ইজ আউট। তুমি আজ কেমন আছো? হাউ আর ইউ টুডে? তুমি আজ কেমন আছো? হাউ আর ইউ টুডে? আমি খুবই ভালো আছি, আই অ্যাম কোয়াইট অল রাইট। আমি খুবই ভালো আছি, আই অ্যাম কোয়াইট অল রাইট। আমি আগের চেয়ে ভালো আছি, আই অ্যাম বেটার। আমি আগের চেয়ে ভালো আছি, আই অ্যাম বেটার। আমি ভালো নেই, আই অ্যাম নট ভেরি ওয়েল। আমি ভালো নেই, আই অ্যাম নট ভেরি ওয়েল। বেশ ভালো, কোয়াইট গুড। কোয়াইট মানে হচ্ছে বেশ, আর গুড মানে ভালো। কোয়াইট গুড, বেশ ভালো। ফিরে আসো, কাম ব্যাক। কাম মানে আসো, আর ব্যাক মানে ফিরে। কাম ব্যাক, ফিরে আসো। খুবই দুঃখজনক, ভেরি স্যাড। ভেরি মানে খুবই, স্যাড মানে দুঃখজনক। ভেরি স্যাড, খুবই দুঃখজনক। এটা আবার করো, ডু ইট এগেইন। ডু মানে করো, ইট মানে এটা, এগেইন মানে আবার। ডু ইট এগেইন, এটা আবার করো। আমাকে দাও, গিভ মি। গিভ মানে হচ্ছে দাও, মি মানে আমাকে। গিভ মি, আমাকে দাও। কান্না করো না, ডোন্ট ক্রাই। ডোন্ট মানে না, ক্রাই মানে হচ্ছে কান্না করা। ডোন্ট ক্রাই, কান্না করো না। এটা ধরো, হোল্ড ইট। হোল্ড মানে ধরো, ইট মানে এটা, তাহলে হোল্ড ইট, এটা ধরো। পরের বার, নেক্সট টাইম। নেক্সট টাইম, তো নেক্সট মানে হচ্ছে পরের, আর টাইম মানে বার। নেক্সট টাইম, পরের বার। আমার কথা শোনো, হিয়ার মি আউট। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হিয়ার
আর একটা হচ্ছে আউট। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটি শব্দের অর্থ কি? এই দুটি শব্দের অর্থ হচ্ছে কথা শোনো, আর মি মানে আমার। তো মিয়ের আরেকটি অর্থ রয়েছে, মিয়ের আরেকটি অর্থ হচ্ছে আমাকে, মা কে, কিন্তু এখানে মেয়ের অর্থ বলবো আমার, ঠিক আছে? হিয়ার মি আউট, আমার কথা শোনো। কটা বাজছে? হোয়াট ইজ দ্য টাইম? হোয়াট ইজ দ্য টাইম? কটা বাজছে? আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। ইট মানে এখানে ইটের মানে কিন্তু হবে না। কেন হবে না? কারণ ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি ইট, তো ইন্ট্রোডাক্টরি ইটের কোনো মানে হবে না, ঠিক আছে? তাহলে এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার কখন হয় না? কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে। কি বললাম? কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে এই ইটটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো ইটের পাশাপাশি দেয়ার, দেয়ার এটাও ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন উদাহরণ দিই, আমাদের গ্রামে একটি হসপিটাল রয়েছে। তাহলে এই বাক্যটাকে আমরা কীভাবে বলবো? দেয়ার ইজ আ হসপিটাল, হসপিটাল ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। তাহলে এই যে দেয়ারটা দেখছো, এই দেয়ারটাও হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে? এগুলির মানে হয় না। তো তারপর কি বলছে? ভেরি, ভেরি মানে হচ্ছে খুব, হট মানে গরম, আর টুডে মানে হচ্ছে আজ। তাহলে ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম পড়ছে বা আজ খুব গরম। নরকে যাও বা জাহান্নামে যাও, গো টু হেল। তাহলে গো মানে হচ্ছে যাও, আর হেল মানে হচ্ছে নরক বা জাহান্নাম। তাহলে গো টু হেল, নরকে যাও। আমি তোমাকে কাল ফোন করব, আই উইল কল ইউ টুমোরো। এখানে আই মানে আমি, কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, টুমোরো মানে কাল। তাহলে আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে কাল ফোন করব। তাহলে এখানে মনে রাখবে কল, কল মানে হচ্ছে ফোন করা, আর উইল কল মানে ফোন করব, কল মানে ফোন করা, উইল কল মানে ফোন করব, ঠিক আছে? তো এরকম মানে হয়। যেমন গো, গো মানে কি? যাওয়া, আর উইল গো মানে যাব। তারপর হচ্ছে সিট, সিট মানে কি? বসা, আর উইল সিট মানে বসবো। তো এইভাবে মানে বলতে হয়। তাহলে উইল, শ্যাল, এখানে শ্যালও থাকতে পারে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শ্যালও থাকতে পারে। তাহলে উইল গো মানে যাব, আর গো মানে যাওয়া, সিট মানে বসা, উইল সিট মানে বসবো। তো এইভাবেই মানে বলতে হয়। তাহলে আই উইল কল ইউ টুমোরো, আমি তোমাকে কাল ফোন করব। বক বক করা বন্ধ করো, স্টপ ইয়োর গ্যাব। স্টপ মানে হচ্ছে বন্ধ করো। ইয়োর মানে হচ্ছে তোমার, কিন্তু এখানে ইয়োরের মানে হবে না, ইয়োর এই শব্দটার মানে হবে না বা অর্থ হবে না। গ্যাব মানে বক বক করা, গ্যাব মানে বক বক করা। তাহলে স্টপ ইয়োর গ্যাব, বক বক করা বন্ধ করো। জামা খুলো, টেক অফ ইয়োর শার্ট। তো এখানে টেক অফ মানে খুলো, টেক অফ মানে খুলো, ইয়োর মানে তোমার, আর শার্ট মানে জামা, শার্ট মানে জামা। টেক অফ ইয়োর শার্ট, জামা খুলো, অর্থাৎ তোমার জামাটি খুলো।